সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া ও সংঘর্ষে আহত আব্দুল আলিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এই ঘটনায় চান মিয়া, আবুল ও রাসেল নামে তিনজনকে আটক করেছে পুলিশ। গত 8 মে ফলাফল ঘোষণার আগেই রাত 7:30টার দিকে মোটরসাইকেল প্রতীক সমর্থক আব্দুল আলিমকে কামারপাড়ার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে ফেলে যায় দোয়াত কলমের সমর্থকরা। নিহত আব্দুল আলিম 50 কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকার হায়দার আলীর ছেলে। আব্দুল আলিমের অবস্থা অবনতি হলে প্রথমে বেলকুচি স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা করে সেখান থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রবিবার 12 মে রাতে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ভোর 3টার দিকে মারা যায় সে। মানে ওই বুধবারের দিন নির্বাচন এত হয়ে গেছে, একজন পক্ষ একটা নিতেই পারে, মনে করেন যে হ্যাঁ তুই অমুক দল করো সমুখী করো, জায়গা মনে করেন যে যা তা তার মনে করেন চান্দু মারছে, চান্দুর 3 সওয়াল মারছে, আবুল মারছে, আবুলের 2 সওয়াল মারছে। এটির মধ্যে পাড়ায় মনে করেন যে একেবারে মাইরে যার অনেকে গিয়ে মারছে, এটা আমার উপযুক্ত শাস্তি চাই, ফাঁসি চাই। পার্টি টাটি নেওয়া আছে যেখানে যেখানে 2 দিন হলো আওয়ামী করে না, ও আওয়ামী করে চান্দু দোয়াত কলমের চাচা বাচ্চা মারছে, মারা পরে হাসপাতালে আঘাতে মারা গেছে। এখানে রাজনৈতিক ব্যাপার আছে, এখানে নির্বাচন কেন্দ্রিক সহিংসতার কারণে এটা হয়েছে, নির্বাচনের দিনই এটা হয়েছে। নির্বাচন চলাকালীন মে মাসের 1 তারিখে মনে করেন যে আমি থানায় আসি, চালা 7 রাস্তা মোড়ে আমাকে আক্রমণ করে। ওখান থেকে আমি বের হয়ে থানায় আশ্রয় নিতে আসি। ওই সময় আমার প্রতিপক্ষ প্রার্থী ইঞ্জিনিয়ার আমিরুল ইসলাম দোয়াত কলমের প্রতীক, উনি মনে করেন থানায় এসে আমাকে মনে করেন জনগণের সম্মুখে ডাইরেক্ট বলছে যে প্রতিপক্ষের রক্তদাহ লিখে। আসলে তো সে আমার রক্তদাহ লিখতে পারতেছে না, বিদায় সে তার জনগণ দিয়ে মনে করেন যে প্রতিনিয়ত মনে করেন যে আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করতেছে। আর আজকে যে মারা গেছে আমার চাচা, সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যে মৌখিক অভিযোগ পেয়েছে, তার ভিত্তিতে প্রধান অভিযুক্ত সহ 3 জনকে আটক করা হয়েছে। প্রধান রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদের আলো, ডেস্ক নিউজ।